মানুষের একটি ভুল ধারণা আছে যে 50-60 বছরের উপরে যদি পায়ের দুর্বলতা এসে যায়, পায়ে ভীষণ ব্যথা হয়, হাঁটাচলা করতে অসুবিধা হয়, পায়ের মধ্যে কাঁপুনি হয়, এগুলো সবই নাকি বয়সের ইঙ্গিত, অর্থাৎ বয়স হলে এইরকমই হয়। কিন্তু এটা সবসময় ঠিক না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এইগুলোর পিছনে কিছু কারণ দায়ী থাকে। এই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লো ব্লাড ফ্লো, অর্থাৎ রক্ত সংবহনের অবনতি, কিছু গুরুত্বপূর্ণ মিনারেলের অভাব এবং আপনার যে লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলের মধ্যে কিছু অবনতি এসে যায়, যেগুলোর কারণে 50 বছর বয়সের পর আপনার পা ভীষণভাবে দুর্বল হয়ে যায়। এবং একটি গ্রন্থে উল্লেখ আছে যে আপনার পা যদি ক্রমশ দুর্বল হতে আরম্ভ করে, এটা থেকেই নাকি মৃত্যু মানুষের শুরু হয়। তাই আপনার পাকে কিন্তু সবসময় ইস্পাতের মতো মজবুত এবং শক্তিশালী রাখতে হবে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমনই 5টা সুপারফুড বা খাবারের কথা বলবো, যেগুলো একদমই প্রাকৃতিক এবং ঘরোয়া। এই খাবারগুলোকে আপনি যদি নিয়মিত খেতে থাকেন, আপনার 90 বছর বয়সেও কিন্তু পা ইস্পাতের মতো মজবুত থাকবে। এবং যে ব্যক্তি দৌড়াতে পারে না বা হাঁটতে পারে না, সেও আবার নতুন করে দৌড়ানো বা হাঁটা চলা শুরু করবে। পায়ের দিক থেকে কোনো রকম কমজোরি বা দুর্বলতা আপনি কিন্তু কখনোই অনুভব করবেন না। এবং এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের একটি ছোট্ট জিনিসের কথা বলবো, যেটাকে আপনি এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে মাত্র একটি ডাল বা চালের মতো টুকরো মিশিয়ে যদি প্রতিদিন একবার করে পান করতে পারেন, আপনি পায়ের যত প্রকার দুর্বলতা আছে সেই দুর্বলতা থেকে মুক্তি পাবেন। পায়ে যদি ব্যথার সমস্যায় দীর্ঘকালীন ভুগে থাকেন, সেই ব্যথাও কিন্তু সম্পূর্ণভাবে উধাও হয়ে যাবে। আমাদের পা যখন দুর্বল হতে শুরু করে, আমাদের সবথেকে বড় যে ভয়টা থাকে সেটা হলো পড়ে যাওয়ার ভয়। পড়ে যাওয়ার ভয়টা এই কারণেই আমাদের মনের মধ্যে থাকে যে যদি আমরা পড়ে যাই, আমাদের পায়ের মধ্যে কোনো যদি ফ্র্যাকচার এসে যায়, বিশেষত আপনার জয়েন্টের মধ্যে বা হাঁটুর মধ্যে, বা কোনো যদি হাড় ভেঙে যায়, তখন 50-60 বছরের উপরে এই সমস্যাকে সমাধান করার জন্য আপনাকে 3 থেকে 6 মাস পর্যন্ত বিছানাবন্দি হয়ে যেতে হবে। তারপর আপনি সুস্থ হলেও কিন্তু আপনার অন্যান্য যে জয়েন্টগুলো আছে সেইগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, আর আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন না। তাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে সুপার ফুডগুলোর কথা বলবো, এইগুলো আপনার জন্য একটা মূল্যবান ঔষধ হবে। যদি আপনি এইগুলোকে নিয়মিত খেতে পারেন, আপনার পায়ের যে দুর্বলতা আছে সেটাকে সম্পূর্ণভাবে মুছে দেবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ মিনারেল আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফোলেট। এই যে মিনারেলগুলো আছে সবই কিন্তু আপনার পায়ের শক্তিশালী ভাব আনার জন্য সম্পূর্ণভাবে রেসপন্সিবল। এইগুলো শরীরে কমলে কখনই চলবে না। সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে রক্তের সংবহন আছে সেটাকেও বাড়াতে হবে। আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। একটি অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলছে, সেখানে যে ক্যাটারিং বয়রা আছে তারা যদি 8-10 জন থাকে, হঠাৎ করে যদি 4-5 জন দূরে সরে যায়, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেমন একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তেমনি আমাদের শরীরে যদি রক্ত সংবহন দুর্বল হয়ে যায়, আপনার পায়ের দিকে যে পুষ্টি সরবরাহ আছে সেইগুলো ঠিকভাবে হবে না। পায়ের কোষগুলো ধীরে ধীরে শুকোতে আরম্ভ করবে, আপনার মাংসপেশি শুকিয়ে যাবে, হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। সময় নষ্ট না করে এইবার আপনাদের বলবো সেই খাবারগুলো কি কি। 1 নম্বরে, যদি আপনার বয়স 50-60 বছরের উপরে চলে যায়, আপনাকে নিয়মিত কিন্তু ছোলা খেতে হবে। তবে একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মে আপনাকে ছোলা খেতে হবে। আপনি যে কোনো মুদিখানার দোকান থেকে কাঁচা ছোলা কিনে আনুন, 1 মুঠো মতো রাত্রে জলে ভিজিয়ে দিন, এবং সকালে দেখবেন যে সেই 1 মুঠো ভিজে যাওয়া ছোলাটা কিন্তু পরিমাণে প্রায় 2 মুঠোর সমান হয়ে যাবে, কিছুটা অঙ্কুরিত হয়ে যাবে। তারপর সেটাকে আপনি তুলে নিন বা ছেঁকে নিন। এর মধ্যে কিছুটা পরিমাণ বিট, কিছুটা গাজর, পেঁয়াজ, আপনার প্রয়োজন মতো যদি খান কাঁচা লঙ্কা, হাফ পাতিলেবুর রস এবং কিছুটা সৈন্ধব বা বাড়িতে যে সাদা লবণ আছে সেই লবণ মিশিয়ে একটা স্যালাডের মতো তৈরি করে অ্যাজ এ ব্রেকফাস্ট আপনাকে নিয়মিত খেতে হবে। কাঁচা ছোলার মধ্যে বিভিন্ন রকম এসেন্সিয়াল মিনারেল যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিশেষত আয়রন থাকে প্রচুর পরিমাণে, ভিটামিন B12 এবং ভিটামিন B6 থাকে, যেগুলো আপনার পায়ে একটা মজবুতি বা শক্তি নিয়ে আসবে ধীরে ধীরে, যদি আপনি এটাকে নিয়মিত খেতে থাকেন। ছোলার মধ্যে এমন কিছু ভিটামিন মিনারেল থাকে যেটা আপনার পায়ের মধ্যে রক্ত সরবরাহকে উন্নতি করে আপনার পায়ে মিনারেলের যে ট্রান্সপোর্ট আছে সেইগুলোকে উন্নত করবে, যাতে আপনি পায়ের মধ্যে একটা মজবুতি বা শক্তি ধীরে ধীরে পাবেন। তবে এটাকে 8-10 দিন করলে হবে না, নিয়মিত কিন্তু আপনাকে খেতে হবে, তবে গিয়ে আপনার পায়ের একটা পরিবর্তন আসবে। 2 নম্বরে আপনাদের যেটার কথা বলবো, সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে দুধের মধ্যে সবথেকে বেশি ক্যালসিয়াম থাকে। আচ্ছা, ক্যালসিয়াম কিন্তু খুবই রেসপন্সিবল আমাদের হাড়ের জন্য, আমাদের মাংসপেশির জন্য, বিশেষত আমাদের জয়েন্ট বা অস্থি সন্ধির জন্য। কারণ 50-60 বছরের উপরে জয়েন্টের মধ্যে যে গ্রিস থাকে বা সাইনোভিয়াল ফ্লুইড আছে, এগুলো শুকিয়ে দেয়। পায়ের জয়েন্টের মধ্যে যে লিগামেন্ট বা অন্যান্য তন্তুগুলো থাকে সেইগুলো কাজ করে না ঠিকভাবে। এর পিছনে কিন্তু ক্যালসিয়াম কমে যাওয়া একটি বিশেষ কারণ। তাই ক্যালসিয়ামের সমতাকে বজায় রাখার জন্য অনেকেই দুধ খান, কিন্তু অধিকাংশ মানুষেরই দুধ সহ্য হয় না। এক্ষেত্রে আপনাদের আমি বলবো, দুধের থেকে কয়েক গুণ বেশি ক্যালসিয়াম থাকে কিন্তু সাদা তিলে। এই সাদা তিল এতটাই গুরুত্বপূর্ণ, এর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে, এছাড়া অন্যান্য মিনারেল থাকে, জিঙ্ক থাকে, ভিটামিনও থাকে, এছাড়া কিছু অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। প্রতিদিন 1 থেকে 1.5 চামচ মতো সাদা তিলকে হালকা ড্রাই রোস্ট করে নিন এবং চিবিয়ে খান। এত
এতটাই সুন্দর করে চেবাবেন যেন মুখে ওটা একদম লিকুইড হয়ে যায়, তারপর কিছুটা জল পান করে নিন। এটা খালি পেটে করতে যাবেন না, প্রতিদিন খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে করবেন। এতে কিন্তু আপনার শরীরে যে ক্যালসিয়াম যাবে সেটা গ্রহণযোগ্য হবে, ভালো শোষণ হবে, আপনার জয়েন্টের মধ্যে যে গ্রিস আছে সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। তাই কিন্তু আপনাকে সাদা তিল প্রতিদিন 1 থেকে 1.5 চামচ করে খেতে হবে যদি পায়ের ব্যথা বেদনার সমস্যা আপনি কমাতে চান, বা জয়েন্টের মধ্যে কটকট আওয়াজের সমস্যাকে কমাতে চান, পায়ের মধ্যে শক্তি আবার আগের মতো ফিরে পেতে চান। 3 নম্বরে আপনাদের যে সুপারফুডটির কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাবেন যে হাড় এবং মাংসপেশির জন্য ক্যালসিয়ামই বুঝি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এমনটা না, ম্যাগনেসিয়ামেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ ম্যাগনেসিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ মিনারেল যেটা আপনার হাড়কে ভিতর থেকে স্ট্রং করে দেয়। এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে নিয়মিত আপনাদের 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো কুমড়োর বীজ বা পাম্পকিন সিডস খেতে হবে। এই কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম একদিকে যেমন আপনার রক্তনালীগুলোকে ডাইলেট করে দিয়ে রক্ত সংবহনকে খুব সুন্দর করে আপনার পায়ের মধ্যে পুষ্টি সরবরাহকে বাড়িয়ে দেবে, অপরদিকে এর মধ্যে ম্যাগনেসিয়াম আপনার হাড়কে স্ট্রং মজবুত করবে। এছাড়া কুমড়োর বীজের মধ্যে ট্রিপ্টোফ্যান থাকে প্রচুর পরিমাণে, যেটা আপনার মস্তিষ্ককে ঠান্ডা করে আপনার ঘুম আসার জন্য যে কেমিক্যালগুলো বা হরমোনগুলো রিলিজ হয় সেইগুলোকে ভালো করে রিলিজ করবে, যাতে আপনি রাত্রে নির্ধান্দায় বা শান্তিতে সুন্দরভাবে ঘুমাতে পারেন। তাই কুমড়োর বীজ কিন্তু আপনাকে নিয়মিত খেতেই হবে যদি পাকে আপনি শক্তিশালী করতে চান। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ট্রিপ্টোফ্যান, ভিটামিন B12, ভিটামিন B6, B1, ভিটামিন B9 যেটাকে ফোলেট বলা হয়, এছাড়া আয়রন, ফাইবার ও জিঙ্কের ভরপুর সোর্স হচ্ছে এই কুমড়োর বীজ। এটাকে আপনাকে নিয়মিত খেতেই হবে। এই কুমড়োর বীজকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে পাউডার করে ডাল, ডালিয়া, স্যুপ এইসবের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আচ্ছা, আগে যে আপনাদের বললাম সাদা তিলের কথা, এই সাদা তিলকে হালকা ড্রাই রোস্ট করে আপনার একটা কাঁচের একটা পাত্রের মধ্যে রেখে দিন। রাত্রে যে রুটি খান, রুটির আটার মধ্যে 1 থেকে 1.5 চামচ করে দিয়ে রুটি বেলে নিন এবং সেকে সেটা আপনারা খেতে পারেন। এটাও একটা সহজ পদ্ধতি আপনার শরীরে ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলের স্রোতকে সুন্দরভাবে বাড়ানোর জন্য। দেখবেন এই কুমড়োর বীজ এবং তিল আপনি নিয়মিত খেতে থাকলে আপনার শরীরে ব্যথার সমস্যা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনি 10 থেকে 15 দিন করে দেখুন, দেখবেন একটা ফারাক বা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। 3 নম্বরে আপনাদের বলবো এমন একটি প্রাকৃতিক উৎসের কথা যেটা আপনার বাড়ির আশেপাশেই থাকে, সেটি হলো সজনে শাক বা সজনে গাছ। এই সজনে শাক অনেকে কম পরিমাণে খান, যে সময় হয় বেশি পরিমাণে সেই সময় মানুষ কমই খান। যখন সজনে শাকটা টাটকা হচ্ছে বা এর যে ডাঁটা বা ড্রামস্টিক আছে এগুলো হচ্ছে, তখন কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে। কারণ ওই সময় আপনি যে পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট বা খনিজগুলো আপনার শরীরে পাবেন অন্য সময়ে অতটা পাবেন না। তবে আপনাকে নিয়মিত খেতে হবে। এটা সবসময় প্রায় হয়ে থাকে, কিছুটা সময় হয় না, তবে এর শাকটা আপনি সবসময় পাবেন। এটাকে আপনারা নিয়মিত খেতে থাকুন। আপনার শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন খুব বেশি পরিমাণে যাবে, যেগুলো আপনার পায়ের মধ্যে রক্ত সংবহনকে উন্নত করবে, আপনার হাড়কে মজবুত করবে, মাংসপেশিকে কিন্তু টাইটেনিং এর কাজ করবে বা ইমপ্রুভ করবে, কারণ এর মধ্যে প্রোটিনের ভালো সোর্স আছে। সার্কোপেনিয়ার সমস্যা যাদের আছে অর্থাৎ মাংসপেশি শুকিয়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু এ কমিয়ে দেবে। সজনে পাতাকে শুকিয়ে গুঁড়িয়ে পাউডার করে কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিয়ে ডাল, স্যুপ, সবজি ইত্যাদির সঙ্গে আপনাকে মিশিয়ে নিয়মিত খেতে হবে। গরম জল বা দইয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন, এইভাবেও খাওয়া যায়। 5 নম্বরে আপনাদের বলবো যে শুকনো আদা, দেখবেন হাটে বাজারে শুকনো আদা পাওয়া যায়। এই শুকনো আদাকে নিয়ে এসে বাড়িতে রোদে আরো সুন্দর করে শুকিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নিন, আবার একদিন শুকান, তারপর সেটা মিক্সি বা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে পাউডার তৈরি করে একটা এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন। এই আদার পাউডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী গুণাগুণ আছে। বয়সকালীন জয়েন্টের যে ব্যথা বা প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, আর্থারাইটিসের সমস্যার কারণে ব্যথা হয়, পায়ের মধ্যে ফুলে যাওয়ার সমস্যা থেকে হাঁটু ফুলে যায়, পায়ের তলায় ব্যথা হয়, এই সমস্ত ব্যথা কিন্তু আদা খুব সুন্দরভাবে দূর করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি একদিকে যেমন আছে, যেটা আমাদের শরীরে অক্সিডেশনের কারণে তৈরি হওয়া ফ্রি রেডিক্যালসদের মেরে দেয়, অপরদিকে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি কিন্তু আপনার ব্যথা প্রদাহকে কমিয়ে দেয়। 50-60 বছরের উপরে কিন্তু এই ব্যথা বা প্রদাহই মেন সমস্যা, যেটাকে হাঁটা চলার ক্ষেত্রে আপনার কষ্ট হয়, আপনি আপনার টার্গেটকে পূরণ করতে পারেন না। এই আদার পাউডারকে আপনাকে নিয়মিত 1 চামচ করে খেতে হবে, দইয়ের সঙ্গে মিশিয়ে, গরম জলের সঙ্গে মিশিয়ে ইত্যাদি নানা রকম প্রকারে। এইভাবে খেলে কিন্তু আপনার ব্যথা বেদনার সমস্যা খুব সুন্দরভাবে কমবে। 2 নম্বরে আপনাদের ন্যাচারাল যে মেডিসিনের কথা বলবো সেটি হলো হলুদের পাউডার অর্থাৎ টার্মারিক পাউডার। এটাকে চিরকাল ধরে মানুষ খেয়ে আসছেন ব্যথা প্রদাহ উপশমের জন্য। এর মধ্যে কার্কিউমিন বলে একটি কম্পাউন্ড পাওয়া যায়, যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি পাইরেটিক এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে। আদার মধ্যে ওই জিঞ্জারল
কম্পাউন্ড থাকে যেটার অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। প্রতিদিন রাতে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে হাফ চামচ করে হলুদের পাউডার, কিছুটা পরিমাণ গোলমরিচ অর্থাৎ 1-2 চুটকির মতো গোলমরিচের গুঁড়া মিশিয়ে আপনি নিয়মিত খান। গোলমরিচ এর কাজটাকে আরো বাড়িয়ে দেয় বা শোষণটাকে বাড়িয়ে দেয়, যেটা আপনার শরীরে ব্যথা প্রদাহ কমাতে সাহায্য করে। এইভাবে আপনি নিয়মিত চলতে থাকুন, আপনার পায়ের সমস্যা কিন্তু ধীরে ধীরে কমে যাবে, ব্যথা বেদনা ধীরে ধীরে কমতে থাকবে। এইবার আসি সেই ম্যাজিক্যাল টিপসে, যেটা আপনাদের বলেছিলাম যে শেষে বলবো। এক্ষেত্রে আপনাদের 1 গ্লাস কুসুম গরম জল নিতে হবে এবং পানের দোকানে বা মুদিখানার দোকানে যে চুন পাওয়া যায়, যে চুন আপনারা পানে দিয়ে খান, সেই ফ্রেশ চুন কিছুটা এনে 1 ডিব্বা মতো এনে রেখে দিন এবং 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে একটা ডাল বা একটা চালের মতো পরিমাণ নিয়ে গুলে নিয়ে প্রতিদিন একবার করে খান। এতে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়াম ভরপুর মাত্রায় যাবে এবং মাত্র 15 দিন খেয়ে দেখবেন আপনার পায়ের মধ্যে একটা আলাদা জোর বা মজবুতি পাবেন, শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা চলে যাবে, আপনার শরীরে একটা এনার্জি এসে যাবে। এটাকে আপনারা সাদা পানির সঙ্গে খেতে পারেন, মানে শুধু যে পানের পাতা আছে সেই পানের পাতায় লাগিয়ে অল্প পরিমাণ চুন খেতে পারেন, তার মধ্যে একটা মাত্র লবঙ্গ বা এলাচ দিতে পারেন, যেন অন্যান্য আর কিছু মেশাবেন না। এইভাবে খেতে থাকুন, দেখবেন আপনার শরীরে কিন্তু ক্যালসিয়াম যে কমে গেছে সেটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে, ব্যথা প্রদাহের সমস্যা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে 50-60 বছরের উপরে পায়ের যে সমস্যা, পায়ের যে দুর্বলতা আছে, পায়ে যে ব্যথা বেদনার সমস্যা আছে, ফোলার সমস্যা আছে, হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা আছে, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে যে প্রাকৃতিক উপায়গুলো আছে সেগুলো বলার চেষ্টা করলাম এবং এইগুলোকে আপনারা নিয়মিত খেতে থাকলে কিন্তু আপনি 80-90 বছর বয়সেও পা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, পায়ে কোনো দুর্বলতা আসবে না, ব্যথা প্রদাহ থাকবে না। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরো ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন।